প্রত্যেকটি দিনই শুরু হয় নতুন কিছু আশা নিয়ে। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। ঘড়ির কাঁটা তখন অলমোস্ট 9টা। ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে উঠেই দেখলাম বাহিরের ওয়েদারটা বেশ সুন্দর, একদম সানি সানি একটা ওয়েদার। আর এই তো চলে আসলাম কিচেনে। আর এসেই ঘুম থেকে উঠে প্রথমে যেটা করি সেটা হচ্ছে গরম পানি দিয়ে একটু মধু খাওয়ার চেষ্টা করি। আমরা কেউই চাই না অসুস্থ হতে, তাই সব সময় সুস্থ থাকার জন্য কিছু কিছু ঘরোয়া টিপস আছে যেগুলো অ্যাপ্লাই করলে একটু বেটার ফিল করা যায়। আর সেটার জন্যই প্রতিদিন একটু হালকা গরম পানিতে মধু খাওয়ার ট্রাই করি। সো প্রথমেই সকালে এই ড্রিঙ্কসটা খেয়ে তারপর নাস্তা রেডি করতে চলে আসলাম। বাসায় বিটরুট আছে, তো ভাবলাম আজকে বিটরুট দিয়ে আলু দিয়ে একটা ভাজি ট্রাই করে দেখি কেমন হয়। তাই বিটরুট আলু নিয়ে নিলাম, তার সাথে হালকা একটু লবণ, হলুদ, জিরার গুঁড়া আর তেল দিয়ে ভাজিটা করে ফেললাম। আর ভাজিটাও একদম রেডি হয়ে গেছে। এখন খেয়ে টেস্ট করলেই বোঝা যাবে বিটরুটের এই ভাজিটা কেমন হয়েছে। কালার দেখে তো বেশ ভালো লাগছিল, একদম রেড কালার। আর কালার দেখেই চোখে একটা অন্যরকম শান্তি লাগছিল। আর মেথিও যেহেতু রাতে ভিজিয়ে রেখেছিলাম, তাই ভাজিটা করে এখন মেথি পানিটাও খেয়ে নিচ্ছি। তারপর চলে যাব নিজের জন্য নাস্তা রেডি করতে। আর এই তো এখানে রুটিও ভেজে নিলাম, তার সাথে 1 কাপ গরম গরম কালো কফিও বানিয়ে নিচ্ছি। কারণ সকালবেলা 1 কাপ চা কফি না হলে তো ভালোই লাগে না। আর এই কালো কফিটা দেখতে কালো আর খেতেও অনেকটা স্ট্রং, কিন্তু যেরকম স্ট্রং খেতে সেরকম কিন্তু কাজেও অনেক বেশি স্ট্রং। আর এই বিটরুটের ভাজিটাও কিন্তু খেতে খারাপ না, মজাই লেগেছে রুটির সাথে। নাস্তাটা কমপ্লিট করে এখানে চলে আসলাম কিচেনে আবার, কারণ রান্না বান্না করতে হবে। তাই সব কেটে নিলাম। জান বাচ্চা উঠে গেছে, ওকে একটু পানি খেতে দিলাম, তারপর নাস্তা করবে। এদিকে মাও শাক বেছে দিচ্ছিল আর আমি চলে আসলাম কিচেনে রান্না বান্না স্টার্ট করে দিতে। আর মাছ যেহেতু ভুনা করবো, তাই মাছগুলোকে আগে ভালো মতো ভেজে নিচ্ছি। আর এদিক দিয়ে শাক ভাজি করব আর শাক দিয়ে শুটকি রান্না করব। তো 2 ধরনের ডাঁটা শাক আছে, একটা একটু চিকন ডাঁটা শাক আর আরেকটা একটু মোটা ডাঁটা শাক। তো যেটা চিকন সেটা দিয়ে শুটকি রান্না করব, আর মোটা ডাঁটা শাকটা আমি ভাজি করে ফেলবো। রান্না বান্নার পাশাপাশি জান বাচ্চাকে পড়তেও বসিয়ে দিয়েছি। যেহেতু ওর এক্সাম চলছে, তাই পড়াশোনাটার দিকেও একটু মনোযোগ দিতে হবে। আর জান বাচ্চা খুবই দায়িত্ব সহকারে নিজের কাজগুলো নিজেই করছিল মাশাআল্লাহ। আমি এখানে একটু পুডিংও খেয়ে নিলাম, তার পাশাপাশি রান্নাও কমপ্লিট। বিটরুটের ভাজি তো সকালেই করেছি, ডাঁটা শাকও রান্না করে ফেলেছি, তার সাথে ডাঁটা শাক দিয়ে শুটকি রান্না করেছি আর করেছি মাছ ভুনা। প্রত্যেকটা তরকারি আমার একদম রেডি হয়ে গেছে। এখন টেবিলে গুছিয়ে দিয়ে তারপর চলে যাব শাওয়ার নিতে। আর শাওয়ার নিয়ে এসে দেখলাম জান বাচ্চার দাদা জান বাচ্চার জন্য একটা ওয়েফার এনেছে। আসলে ওর দাদা আসার পর থেকে প্রতিদিনই নামাজ থেকে আসার সময় কিছু না কিছু নিয়ে আসে ওর জন্য। আমিও লাঞ্চটা করে নিয়েছি। আর বিটরুটের ভাজি দিয়ে ভাত খেতেও মজা লেগেছে, তার সাথে ডাঁটা শাকটাও ভালো হয়েছে। আর শুটকির কথা কি বলবো, সেদিন তো অসম্ভব মজা হয়েছে। একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় আবার রান্না বান্না করতে চলে আসলাম। কলিজা ভুনা করব, তাই কলিজাটা আগে সেদ্ধ করে নিচ্ছি। পাশাপাশি ডালও বসিয়ে দিয়েছি। যেহেতু জান বাচ্চার এক্সাম চলছে, তাই সকালবেলা এত কিছু করা সম্ভব হয়ে ওঠে না, রাতেই রান্নাটা করে রাখতে হয়। আর এখানে সন্ধ্যার নাস্তার জন্য জান্নাতের বাবা মোগলাই নিয়ে আসলো, তো আমরা সবাই মিলে সন্ধ্যার নাস্তাটা এনজয় করছিলাম। আর সন্ধ্যা মানে একটু ভাজা পোড়া আইটেম খেতে কিন্তু ভালোই লাগে। তার সাথে 1 কাপ কফিও নিয়ে নিলাম। আমরা সবাই মিলে আমাদের টি টাইমটাও এনজয় করলাম। আর জান বাচ্চা এখানে শুরু করে দিয়েছে ওর দাদুর সাথে ও কখন নিচে যাবে। সন্ধ্যা হওয়া মাত্রই ও দাদু আসার পর থেকে অস্থির হয়ে যায়, ও দাদুর সাথে কখন নিচে যাবে। তো এটা নিয়েই সে বায়না করছিল আর ও দাদুকে বলছিল তাড়াতাড়ি চলো। তো দাদুর সাথে হাঁটতে চলে গিয়েছে। আর আমি এখানে ওদের জন্য লেবু শরবত বানিয়ে রাখছি, কারণ সে আসা মাত্র আবার আবদার করে যে তার জন্য লেবু শরবত দিতে হবে। আর এমনিতেও যেহেতু গরম পড়েছে, তাই লেবু শরবতটাই কিন্তু বেস্ট। তো আজকের আরেকটা দিন আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।